দান করবেন। এ হলো ৫ম নম্বর ব্যক্তি। ৬ষ্ঠ নম্বর ব্যক্তি ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় কিছু দান করলেন আর দানের ক্ষেত্রে এমন গোপনীয়তা অবলম্বন করলেন যে ডান হাত দিছে বাম হাত জানে না, বাম হাত দিছে ডান হাত জানে না। ডান হাত জানে না মানে আমার বাম হাতের নিকটে সবচেয়ে বেশি ডান হাত, ডান হাতের নিকটে সবচেয়ে বেশি বাম হাত। তো ডান হাতে দিল বাম হাতে জানলো না, বাম হাতে দিল ডান হাতে জানলো না। কি অর্থ? শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দিছে, আশেপাশে আর কাউকে সে এই বিষয়টা জানায় নাই, আল্লাহর জন্য শুধু দিছে, শুধু আল্লাহর জন্য। ডানে বামে অর্থাৎ নিকটতম ব্যক্তি যারা থাকে তাদেরকেও বলে নাই যে আমি আল্লাহর জন্য এই কাজ করছি, আল্লাহর জন্য এই বিষয়টা দিচ্ছি। এজন্য আমি অনেক ব্যক্তি দেখছি এমন যারা মাদ্রাসা মসজিদে টাকা দেয়, নিজের বাপ মাকে পর্যন্ত বলে না, নিজের স্ত্রীকে পর্যন্ত বলে না, নিজের কোন বন্ধু বান্ধবকে পর্যন্ত সাক্ষী রাখে না, দিয়া শুধু আল্লাহকে সাক্ষী রেখে বলেন, হে আল্লাহ আপনি বলছেন যে আপনার রাস্তায় দান করবে আর দুনিয়ার সমস্ত মানুষ থেকে গোপন করে রাখবে, কাউকে দিবে না, আপনি তাদেরকে আরশে পাকের নিচে ছায়া দিয়া হিসাব ছাড়া জান্নাত দান করবেন। আমাকে সেই কাফেলার অন্তর্ভুক্ত করার জন্য আমি এই দান করলাম, আমি আর কোনো সাক্ষী চাই না। এখানে কথাটা বুঝতেছেন? এখন দান কইরা দোয়া করেন নাম বইলা, উমুকে 10,000, উমুকে 5,000, উমুকে ফ্যান, উমুকে লাইট, উমুকে এসি, এগুলো না বলে ভাই মসজিদে ফ্যান লাগবে কে দিবেন? কেউ বলে না। আচ্ছা উমুকে দিয়েছি 3,000, সাবাস মাশাআল্লাহ ধন্যবাদ। এরপরে দেখবেন দানের আসে। এখন সারা দেশে ওয়াজ নসিহত গুলো গুমরাহির দ্বারা ভরে গেছে। মসজিদের ওয়াজ, মাদ্রাসার ওয়াজ, এভাবে ওয়াজ কইরা মানুষকে কান্দাইয়া মানুষের দিল নরম কইরা চান্দা বের করা, এটা তো আমাদের ফুকাহায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন নাজায়েজ বলছেন। এটা নাজায়েজ বলছেন। এটা শুধু এই মসজিদের কথা না, এই ফকিরকে, এই গুনাহগারকে আল্লাহ যে স্থানে নেন সেখানেই এটা বলান, সেখানেই সেটা বলি, সেখানেই বলি। জরুরত গুলো মুসলমান ভাইদের সামনে বইলে দেওয়া, যার খুশি সে দিবে। কিন্তু গজব হলো এই যে এভাবে নাম বললে দেয়, এমনি দেয় না। এমনি কেন দেন না? নাম বললে কেন দেন? কি চান আপনি? আপনি চান কি? এখানে কি বিষয়টা চান? আল্লাহ নবী কি বলতেছেন? রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এটা বুখারী শরীফের riwayat। কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় দিল, আখফা একভাবে গোপন করে রাখছে, একান্ত গোপন করে রাখছে, কাউকে বলে নাই, কাউকে বলে নাই। কি দিল, কত দিল, নিজেও হিসাব করে নাই। বাদশাহ হারুনুর রশিদ নাম শোনেন নাই? হারুনুর রশিদ এর স্ত্রীর নাম জানেন? অনেকেই জানেন, জুবাইদা ওনার স্ত্রী। উনি সেই মক্কা থেকে আরাফা, মিনা, মুজদালিফা পর্যন্ত পানির রাস্তা করছিলেন সেই জমানায়। পাহাড়ের পাদদেশ দিয়ে লক্ষ কোটি ডলার খরচ করে এরপরে নিজের হালাল অর্থ ব্যয় কইরা মক্কা থেকে জমজম পানির লাইন করছিলেন সেই আরাফা, মিনা, মুজদালিফা পর্যন্ত। কথা বুঝতেছেন? এরপরে ইঞ্জিনিয়ার ওনার কাছে হিসাব নিয়ে গেছেন যে এই হলো হিসাব, এই হলো আয়, এই হলো ব্যয়, এই আপনার কাজে ব্যয় হয়েছে। জুবাইদা হারুনুর রশিদের স্ত্রী পুরা হিসাবটাকে নিয়ে দরিয়ায় দাজলার ভিতরে ফিক্কা ফেলাইছেন। দরিয়ায় দাজলায় যখন ফিক্কা ফেলাইছেন কাগজগুলো, তখন একটা শব্দ, কথা মুখ দিয়ে বলছেন যেটা স্বর্ণের আকারে আজকে ইতিহাসে লেখা। বললেন তারাক্তুল হিসাব লিয়াউমিল হিসাব, আমি আজকের এই দিনের হিসাবকে পরকালে মাওলার সামনে আমার জিন্দেগির হিসাব কিতাব যেন না হয় সেই আশায় আমি ছাইরা দিলাম। এই দিনের হিসাব আমি বাদ দিয়ে দিলাম এই আশায় কিয়ামতের দিন যেন বলে জুবাইদা আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম, তোর হিসাবের দিকে আমি তাকাইলাম না। আহা কি জীবন, কি জিন্দেগি, কি দিন ও ঈমান ও ইসলাম। আমার আপনার দিন কোথায়, ঈমান কোথায়, ইসলাম কোথায়, ইখলাস কোথায়, তাওয়াক্কুল কোথায়? আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। তারাক্তুল হিসাব লিয়াউমিল হিসাব, হিসাবের দিনের আশায় দুনিয়ার হিসাবকে ছাইরা দিলাম। হায় চান্দ রোজা জিন্দেগি কা কে আয়েশা, এই কয়েকদিনের জিন্দেগির জন্য পদ পদবি চাই, নাম ও সুনামি চাই, সবকিছু চাই এই মাটির উপরের ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য। আরে এই মাটির উপরে তোমার বাবা বসবাস করতেন, তোমার দাদা বসবাস করতেন, তোমার পরদাদা বসবাস করত। আজকে তাদের নাম তুমি যেভাবে নেও না, আজ থেকে 50 বছর পরে তোমার নামও এই জমিনে লেনেওয়ালা কেউ থাকবে না।
কেউ তোমাকে জিজ্ঞেস করবে না, কেউ তোমাকে বলবে না যে তুমি তোমার মতো আব্দুল কুদ্দুস আব্দুল জব্বার নামে কোনো মানুষ এই জমিনের উপরে ছিল। এভাবে কেউ স্মরণ করবে না। তো এখান থেকে এই বাহ্যিক কয়েকদিনের জিন্দিগিতে কানের খুশি, উমুকে 10,000, উমুকে 5,000, উমুকে মাদ্রাসায় লাইট, ফ্যান, মসজিদে ফ্যান, এইটা শুই না নিজের বন্দিগি গুলো নষ্ট করার মানে কি? নিজের সবগুলো নষ্ট করার মানে কি? হ্যাঁ, আল্লাহ আমাকে মাফ করে দেখ, আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এই হলো এই জান্নাতি কাফেলার 6 নম্বর ব্যক্তি। 7 নম্বর ব্যক্তি আল্লাহ নবী বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি যে নিবিড়ে নির্জনে গোপনে কোন স্থানে বসে আল্লাহকে স্মরণ কইরা আল্লাহর মহব্বতে কেঁদে দিছে, আল্লাহকে স্মরণ করে আল্লাহর মহব্বতে অজস্রে কাঁদছে, আর নিজের চোখের পানি রাখতে পারে নাই আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে, আল্লাহর বেদনায়, আল্লাহর ইশকে। আর তার চোখের পানি আহ রাজুজ আস মাহাম দমনাবুদ রাজে রাগায় রে খোদা মাহরামনাবুদ, তার চোখের পানি আসমান জমিনে কোন মাখলুক তার সাক্ষী না, তার চোখের পানি সাক্ষী হলো এই জমিন এবং আকাশ। আর কেহ সাক্ষী নাই তার চোখের পানি, শুধু আল্লাহই সাক্ষী আছে তার চোখের পানি। এভাবে আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে কাটছে। আমার ভাইয়েরা, এই হলো জান্নাতি কাফেলার 7 শ্রেণীর মানুষ, যাদেরকে আল্লাহ পাক আরশে পাকের নিচে ছায়া দিবেন এবং কোন প্রকারের হিসাব ছাড়া তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। প্যারা মাওলা আমাকে আপনাকে নিজ করমে এই 7 প্রকারের মানুষের মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করেন। নিজের জিন্দেগীর ভুল থেকে, গুনাহ থেকে কামেল ভাবে তওবা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।